ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এই নামাজে জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল ৯:৩০টার দিকে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। ওসমান হাদির জানাজা নিরাপত্তায় থাকবে ৩ শ্রেণীর আনসার বাহিনী। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক। এই ৩ শ্রেণীর ৮৭০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন। এর বাইরে পরিচালক থাকবে ৪ জন, ডেপুটি পরিচালক থাকবে ৭ জন এবং উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা থাকবে ১২ জন। মানিক মিয়া এভিনিউয়ে ওসমান হাদির জানাজার প্রস্তুতি চলছে। সেখানে আছেন মেহেদী আল বকর, যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী, হাদির জানাজার প্রস্তুতি ও সংসদ ভবন এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে জানাজার প্রস্তুতি চলছে, তো জানাজার নামাজটা হবে এখানে বেলা ২টার সময়, কিন্তু এরই মধ্যে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন। শুধু রাজধানী ঢাকা থেকে যে এসেছেন তা না, দূর দূরান্ত থেকেও এসেছেন। আর জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ একেবারে নিরাপত্তা ব্যবস্থা, চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে। মানিক মিয়া অ্যাভিনিউ এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, আর মানিক মিয়া অ্যাভিনিউর ২ প্রান্ত থেকে আটকে দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, সেখানে সাধারণ মানুষকে একেবারে তল্লাশি করে ঢোকানো হচ্ছে। তারপরে সংসদ ভবনে ঢোকার মুখে আরেক দফা তল্লাশি, ভেতরেও আরেক দফা তল্লাশির ব্যবস্থা আছে। মানে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তো আপনি জানেন যে হাদির লাশটা গতকালকে ৬টার দিকে এসেছে এবং হাদির পরিবারের সিদ্ধান্তেই প্রথমে এখানে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে, তারপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে সেখানে দাফন করা হবে। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলতে চাই। তারা কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, একটু বলুন তো কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন। আমি আসছি জিরানি বাজার থেকে, বিকেএসপি জিরানি বাজার, বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের পিছন সাইতে কলতাসদি গ্রাম থেকে আসছি। এই যে উদ্দেশ্য হাদি ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য আসছি, যে উনি একজন দেশের জন্য শহীদ হয়ে গেছে। ওনার জানাজায় আসছি, ওনার মাগফিরাতের জন্য আসছি। আল্লাহ যেন ওনাকে উচ্চ জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দেন। উনি একজন ভালো লোক ছিলেন। হ্যাঁ, উনি যে পরিমাণ সুন্দর কথাগুলা বলছেন, এই কথাগুলা দিলের ভিতরে, অন্তরের ভিতরে গাছে বিধায় আসছি। যিনি একটা কথা বলছেন যে কোনো কিছুই কোনো নাম ধরে বিকৃত করার প্রয়োজন নাই। কেউ যদি বলে যে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা এইসব হিসেবে নিয়ে মানুষের সাথে যদি চলাফেরা করে, তাহলে এটা মানুষের পরিচয় না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, যারা হিন্দু, যারা খ্রিস্টান, মানে এইসব হচ্ছে পরিচয়। আর বড় পরিচয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব, রাহাজানি করব না, চুরি করব না, ডাকাতি করব না, চাঁদাবাজি করব না। এটাই তার মূল উদ্দেশ্য ছিল। তো হাদি ভাই তো চলে গেছে, তার চেতনাকে আমরা কতটুকু ধারণ করতে পারবো? ইনশাল্লাহ তার চেতনা যুগ যুগ ধরেই যারা এরকম চেতনাময় ছিল তাদের অনুসরণের মানুষের এখনও আছে। হ্যাঁ, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাদি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন। আর আমরা যারা আসছি আমাদেরকে সবাইকে যেন আল্লাহ কবুল করেন। তো দর্শক, আপনারা শুনছিলেন যে সাধারণ মানুষ হাদি ভাইকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকেই অনেকে এসেছেন। তারা হাদির আত্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছেন। তো আমরা এখানে আরও অনেককে পেয়েছি, তাদের সাথেও আমরা কথা বলবো। তো এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এখানে আসছি বাংলাদেশের একজন সাহসী যুদ্ধ হিসাবে আমি এখানে এসেছি। হাদি শব্দ অর্থ হেদায়েত, উনি মানুষকে হেদায়েত করতো, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, যেখানে দাঁড়ায় আছেন এখানে আমি বলতেছি, আমি 3টা আসনের সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র, তেজগাঁ, আশুগঞ্জ, সরাইল এবং বিবাড়িয়া, বিজয়নগর।
আমি নিজেই সংসদ আপনাকে ধন্যবাদ। তো অনেক মানুষই এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা হাদিকে ভালোবেসে এসেছে এবং হাদির বক্তব্যে তারা উজ্জীবিত হয়েছিল এমনটা তারা বলছেন, এবং হাদি খুব স্পষ্ট কথা বলতেন, এটা আপনারা জানেন। তো এখানকার পরিস্থিতি এখন সময় যতই যাচ্ছে জনসমাগম বাড়ছে, লোক সমাগম বাড়ছে, তাদেরকে নিরাপত্তা তল্লাশি করে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তো এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ।